নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা চটপটা ব্রেকফাস্ট। দেখো আমি কড়াইতে বসিয়েছি টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো একটু সেদ্ধ করে নিয়ে একটা পাত্রে আমি এগুলো জল ঝরাতে দিয়ে দিয়েছি। একটু জলটা একটু ঝরিয়ে নিলে সুবিধে হয়, তার জন্য পাত্রে রাখা। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি আটা। ময়দাটা আমি একটু ব্যবহার কমই করি। আটা, তার মধ্যে দিয়েছি একটু গ্রেট করে গাজর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন স্বাদ মতো। এটাকে এবার কিন্তু খুব ভালোভাবে একটু গুলিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করতে হবে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এই যেই স্বাদটা তোমরা জানো ম্যাগি মশলা, এটা দিলে খাবারের স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো এই ম্যাগি মশলাটা আমি ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম যাতে পুরোটা মিশে যায়। এরপরে আমি একটা পাত্রের মধ্যে তেল গরম করে আস্তে আস্তে ওই যে ব্যাটারটা তৈরি করেছি একটু একটু করে এই তেলের মধ্যে দেবো। আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে, একদম রুটির আকারে বা পরোটার আকারে এরকম ছড়িয়ে দিলে একটু ওপাশটা ভাজা হয়ে গেলে আবার উল্টে পাল্টে দুপাশটা একদম সুন্দর করে ভেজে নিলেই হয়ে গেল। আর এই যে দেখো, খোসা ছাড়িয়ে আমি টমেটো, লঙ্কা আর রসুনটা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে ওটার মধ্যে যদি আর নুন মনে হয় নুন দেব, আর তার সাথে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে না অদ্ভুত একটা স্বাদ আসে, একদম চটপাটা একটা ঝাল ঝাল টকটক একটা চাটনি হয়। এটা তোমরা যে কোনো খাবারের সাথেই কিন্তু বানিয়ে খেতে পারো, খুব ভালো খেতে হয়। এগুলো তোমরা যে কোনো ধরো বাড়িতে মোমো বানালে এটাও কিন্তু তার সাথে কিন্তু খেতে পারো, খুবই ভালো খেতে হয়, খুব টেস্টি এবং খুব চটপাটা স্বাদ। তো এটা আমাদের বানিয়ে রেডি করা হয়ে গেছে। আর এই দেখো আমাদের হয়ে গেছে পরোটা আর তার সাথে এই চাটনি। তোমরাও চাইলে বাড়িতে ইনস্ট্যান্ট এটা বানিয়ে নিতে পারো।